হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবেন। কোরআন আল্লাহর কাছে থেকে নাজিল হচ্ছে রাসূলের কাছে। কাফির বেঈমানেরা তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় কবি হয়ে গেছে। কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে কারীমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে? কোরআন শরীফের রচনা শৈলী, কোরআনের বাচন ভঙ্গি, কোরআনের যে লালিত্য, এর যে মাধুর্য, এর যে বর্ণনার গাম্ভীর্য, এটা মানুষকে মোহমুগ্ধ করে, মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে, মানুষ মুগ্ধ হয়ে যায়। যে কোরআন বোঝে না, শুধু তেলাওয়াত শোনে, তেলাওয়াতটা যদি খুব সুন্দর হয়, কোরআন বোঝে না এমন লোকও চোখ থেকে পানি গড়াতে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেহেতু এটা আল্লাহর কালাম। তাই ওরা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঘুরতেছিলেন হুজুরকে কোথাও পেলে পরে হুজুরকে নির্যাতন করবেন। তিনি তখনও কুফরি হালাতে ছিলেন। হযরত ওমর বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভিতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন। আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। পেছনে দাঁড়িয়ে আছি, শুনলাম তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে, না এটা কি, জিনিসটা কি, কোন জেনের কথা নাকি, বিষয়টা কি এত সুন্দর ভালো লাগে শুনতে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোন জেনে শিখায় দেওয়া কথা নাকি, তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন। তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর বলেন আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে? কোরআনের আয়াতগুলির কি অপূর্ব মিল! আপনারা কোরআন যদি পড়েন দেখবেন, কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি করে পড়েন মনে হবে আপনি যেন কোনো প্রবন্ধ, কোনো গদ্য পড়তেছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোনো কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনে কারীমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। পুরা সূরাটাই শুধু শেষের দিকে হার হা, কি সুন্দর মিলানো। وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। এখানে যত পড়তে থাকবেন শেষের দিকে দাল দিয়ে আল্লাহ মিলাই দিয়েছেন। আবার ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই এইভাবে অপূর্ব মিল। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনে কারীম যত পড়বেন এত মজা, এত মধুর, পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হুজুরকে বলেছেন শেষ রাতের একটা অংশে কোরআনে কারীমকে তেলাওয়াত করো। কোরআন এমন এক কিতাব, এই পৃথিবীতে এমন কোন সময় নাই, দিন হোক রাত হোক, সকাল হোক দুপুর হোক বিকেল হোক, পৃথিবীতে এমন কোন সময় নাই যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা না হচ্ছে পৃথিবীর কোথাও না কোথাও। সুবহানাল্লাহ। রাতেও হয়, দিনেও হয়, সকালেও হয়, শেষ রাত্রেও হয়, দুপুর রাত্রেও হয়। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে কোনো না কোনো সময় সারা পৃথিবী জুড়ে কোরআনে কারীম তেলাওয়াত না হচ্ছে। বলতে পারবেন আর কি এমন কোন কিতাব আছে যা এমন করে সারা পৃথিবী জুড়ে সকালে সন্ধ্যায় দিনে রাত্রে ঘুম নষ্ট করে, আরামের ঘুম শীতের ঘুম নষ্ট করে উযু করে তেলাওয়াত করে, এমন কিতাব আছে পৃথিবীতে? আল্লাহর কোরআন শরীফ ছাড়া আর কিছুই নাই। তেলাওয়াত করে আর কাঁদতে থাকে, বুঝেও পড়ে না বুঝেও পড়ে, আবার দিনেও পড়ে রাতেও পড়ে। আবার যারা পড়তে পারে না, শরীয়ত এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, কোরআনে কারীম যারা পড়ার সময় পায় না অথবা যারা কোরআন শরীফ পড়তে জানে না,
তারা যেন অন্তত বছরের ভিতরে একটিবার 30 পারা কোরআন শরীফ শুনতে পারে। এজন্য আল্লাহ পাক রমজান মোবারকে তারাবির ভিতরে কোরআন শোনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। পৃথিবীতে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এত মধুময়, এত সুন্দর করে দান করেছেন। হযরত ওমর বলেন, আমি পেছনে থেকে মনে মনে ভাবলাম নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে তিনি বলেন কি করে। আমি যখন মনে করলাম রাসূল কবি হয়ে গেছেন, অমনি রাসূল আমার কথার জবাব যেন দিলেন। নামাজের ভেতরে তিনি বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বলছি কবির কথা আর আমার মনের কথা বুঝতে পেরে জবাব দিলেন এটা কবির কথা না। তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি না, মনের কথা যখন বোঝে তখন তো জাদুকর হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর ভাবলাম, তিনি তখন আমার এ কথারও জবাব দিয়ে দিলেন। তিনি বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন আমার পায়ের তলা থেকে মাটি খসে যেতেছে। আমি তখন চিন্তা করলাম, আমি মনে মনে ভাবলাম কবির কথা নয়, জাদুকরের কথা নয়, জিনেরও কথা নয়, ভূতেরও কথা নয়, জিনিসটা কি? হযরত ওমর বলেন, আমি যখন ভাবছি জিনিসটা কি, আমার মনের কথার জবাব রাসূল নামাজের ভিতরেই দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কোরআনে কারীম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের রক্ত, কোরআন আমাদের কলিজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনের জন্য আমরা বাঁচি, কোরআনের জন্যই মরি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন আছে বলে আমরা আছি, কোরআন না থাকলে মুসলমানদের অস্তিত্ব নাই, মুসলমানদের দাম নাই। আপনারা জানেন দলিল, জমিনের যে সব দলিল হয়, এই রেকর্ডগুলি, দলিল, পর্চা, খতিয়ান, জমিনের যে সমস্ত ডকুমেন্টস, এগুলি মানুষেরা খুব হেফাজতে রাখে। কি বলেন, হেফাজতে রাখে না? এগুলি শোকেসের মধ্যে রাখে না, বুক পকেটে রাখে না, এগুলি সিন্দুকের ভিতরে, লোহার সিন্দুকের ভিতরে আটকায় রাখে, না হয় ব্যাংকের লকারের ভেতরে রাখে। কেন? যেহেতু এগুলি যদি ডকুমেন্টস, আমি যে জমিনে থাকি, এটা ডকুমেন্টস গুলি যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে এই জমিনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। আমার জমিন অন্যের নামে রেকর্ড হয়ে যাবে, আমার অজান্তে অসুবিধা হয়ে যাবে। সেই জন্য তার এই দলিলগুলিকে সে দারুণ ভাবে হেফাজত করে। 10 কাঠা 5 কাঠা বা 30 ঘন্টা জমিনের উপরে টিকে থাকার জন্য ওইটুকুন দলিলের যদি এত হেফাজত আপনি করেন, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার সবচাইতে বড় দলিল হচ্ছে কোরআনে কারীম। এই পৃথিবীতে সম্মান পাওয়ার দলিল, স্বাধীনতার দলিল, সার্বভৌমত্বের দলিল, খেয়ে পরে আরামে থাকার দলিল, দুনিয়ায় শান্তি পাওয়ার দলিল, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দলিল, আল্লাহর জান্নাতে যাওয়ার দলিল হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের হেফাজত আজ মুসলমানের কাছে তেমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এ দলিলকে হেফাজতের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। আল্লাহ যদি হেফাজত না করতেন, তাহলে কোরআন হেফাজতে থাকার সম্ভাবনা ছিল না। যেহেতু আল্লাহ করতেছেন, আল্লাহ বলেছেন, নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন হেফাজতের দায়িত্ব কার? জোরে সরে বলেন না, দায়িত্ব কার? আল্লাহ দায়িত্ব নিয়েছেন।